ওটা আচ্ছা, আগের ভিডিওটা তোমাদের কেটে গেল, সেই জন্য আমাকে নেক্সট আরেকটা করতে হচ্ছে। তো যাই হোক, যেটা বলার ছিল যে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে এখন হলো এত একক। আর প্রস্থ কত বৃদ্ধি পেয়েছে? প্রস্থও বলেছে 10% বৃদ্ধি পাবে। 10% বৃদ্ধি পেলে প্রস্থ সমান সমান কত হবে? প্রস্থ হচ্ছে তোমাদের ওয়াই বলেছে, তাহলে ওয়াই প্লাস ওয়াই ইন্টু 10/100 একই হবে, ওয়াই প্লাস 10y/100। তাহলে আমি যোগটা আর করছি না, ডাইরেক্ট 110 y/100 একক। তাহলে বর্তমানে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল হবে 110x/100 ইন্টু 110y/100 এত বর্গ একক। তার মানে কত হবে? 110 ইন্টু 110, তো আমি যদি এই দুটো শূন্য কেটে দিই তাহলে 121 xy/100 বর্গ একক। ঠিক আছে? ও সরি, এখানে প্রস্থ তো হ্রাস করতে বলেছে, এক্ষুনি চোখে পড়লো। হ্রাস বললে তো মাইনাস হবে, তার মানে কত হবে? 90y/100 হবে। ঠিক আছে, 90y/100 হবে, আমি খেয়াল করিনি। যাই হোক, 90y/100। এবার শূন্য শূন্য তুমি কেটে দিতে পারো, এখানেও শূন্য শূন্য কেটে দিতে পারো, আমি যদিও কেটে দিইনি। এটা হবে 11x/10 একক, আর এটা হবে শূন্য শূন্য কেটে দিলে 9y/10 একক। ঠিক আছে, এবার তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? নিউ ক্ষেত্রফল যেটা হবে, এখানে আমি নিচে লিখছি, দৈর্ঘ্য কত বেরিয়েছে? 11x/10 ইন্টু প্রস্থ কত বেরিয়েছে? 9y/10, তাহলে হচ্ছে 99xy/100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস পেল? সুতরাং ক্ষেত্রফল হ্রাস পেল কতটা? আগে কতটা ছিল? আগে ছিল শুধু xy, এখন হয়েছে 99xy/100, তাহলে xy মাইনাস 99xy/100, তাহলে কত হবে? 100xy মাইনাস 99xy, তার মানে শুধু হচ্ছে xy 100টা xy থেকে 99টা xy বাদ দিলে শুধু xy পড়ে থাকবে বাই 100 একক। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে কত? আগের মতনই ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে কতটা? xy/100 ডিভাইডেড বাই, পূর্বে কত ছিল? পূর্বে ছিল হচ্ছে তোমার xy ইন্টু 100। তো একটু ভালো করে দেখো, এখানে xy আর এই xyটা উপরে চলে গেলে মানে 1/xy হয়ে যাবে, তাহলে 100xy ইন্টু 100, তো 100 কেটে দাও, xy কেটে দাও, সব কেটে গেলে কাটাকুটি 1, তার মানে 1% ক্ষেত্রফল হ্রাস পাবে। ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে? 1%। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের ওপর লম্বের দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আমি যদি চিত্রটা আঁকি, ধরো আমি আয়তক্ষেত্র ABCD আঁকলাম। ঠিক আছে, আয়তক্ষেত্রের কর্ণ, এটা AC কর্ণ,
আরেকটা হচ্ছে ডিবি কর্ণ। ঠিক আছে, এবার কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু আমি ধরে নিলাম পি। এই ছেদবিন্দু থেকে বলেছে আয়তক্ষেত্রে একটি প্রস্থের ওপর লম্বের দৈর্ঘ্য, প্রস্থ ধরো আমি এটা ধরে নিলাম, এটা তো প্রস্থই আছে দেখতেই পাচ্ছ, প্রস্থের ওপর লম্ব টানা হয়েছে, তার দৈর্ঘ্য কত? 2 সেমি। তার দৈর্ঘ্য বলে দিয়েছে 2 সেমি। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থের দৈর্ঘ্য কত, মানে প্রস্থের মানটা কত তোমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, এবার দেখো ভালো করে ইনফরমেশনগুলোকে বুঝবে। ধরি এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পি বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কারণ আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, মানে সমান দুভাগে বিভক্ত করে। তাহলে পি কিউ বিসি এর ওপর, পি কিউ বিসি এর ওপর লম্ব। এই পি কিউ, এটা কিউ, ঠিক আছে, এটা আমি কিউ দিতে ভুলে গেছিলাম। পি কিউ বিসি এর ওপর কি? লম্ব। এবার এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, লম্ব যখনই বলা হয়েছে তার মানে এই কোণটা আর এই পাশাপাশি কোণটা 90 ডিগ্রি। তার মানে এখানে যে দুটো ত্রিভুজ তৈরি হলো, এই দুটো ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ তৈরি হলো। আচ্ছা, এবার দেখো একটা কর্ণের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে, একটা আয়তক্ষেত্রের কর্ণ ধরে নাও এসি কর্ণের দৈর্ঘ্য, এসি ইজুকাল টু কত সেমি? 5 সেমি। এসি কর্ণের দৈর্ঘ্য আমরা 5 সেমি ধরে নিলাম। তুমি বলবে এসি না ধরে তো আমি এটাও ধরতে পারি, ডিবি। হ্যাঁ ধরতে পারো, তখন এই ত্রিভুজটা ধরে কাজ করতে হবে। আমি এখন এই ত্রিভুজটা ধরে কাজ করব, উপরের ত্রিভুজটা, তাই জন্য আমি এসি কর্ণের দৈর্ঘ্য ধরলাম 5 সেমি। তাহলে পিসি ইজুকাল টু কত হবে? অর্ধেক হবে না, কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা যদি 5 হয় তাহলে শুধু পিসি ইজুকাল টু কত হবে? 5/2 সেমি, মানে 2.5 সেমি। আবার পিকিউ, পিকিউ তোমাকে অলরেডি বলে দিয়েছে দূরত্ব কত বলে দিয়েছে, দূরত্ব 2 সেমি বলে দিয়েছে না। তাহলে সমকোণী ত্রিভুজ আমি যদি পিকিউ সিকে নিই, সমকোণী ত্রিভুজ পিকিউসি থেকে পাই, সমকোণী ত্রিভুজ পিকিউসি থেকে কি পাবো? সিকিউর ভ্যালু, এইটুখানির ভ্যালু কত হবে? সিকিউ ইজুকাল টু, ভালো করে বুঝবে, এটা যদি ভূমি হিসাবে দেখি তাহলে ভূমির মান বের করতে গেলে কী করতে হয়? ওই পিথাগোরাসের সূত্র থেকে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে কী করতে হবে? অতিভুজ স্কোয়ার, অতিভুজ বলতে পিসি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার বলতে পিকিউ স্কোয়ার। তাহলে পিসির মান কত? পিসির মান হচ্ছে তোমাকে বের করে নিয়েছি, পিসির মান হচ্ছে 2.5, 2.5 হোল স্কোয়ার মাইনাস পিকিউর মান কত? পিকিউর মান তো বলেই দিয়েছে 2 স্কোয়ার। তা 2.5 হোল স্কোয়ার করলে 2.5 × 2.5 মানে 6.25 মাইনাস 2 হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4, তার মানে কত হবে? 2.25। 2.25 বর্গমূল করলে হয় 1.5। কীভাবে দেখে নাও? 2.25, এই শেষ থেকে দুটো মাত্রা দিতে বলেছি, দুটো করে সংখ্যা ধরতে বলেছি 1। এবার বর্গমূলের নামটা কি হয়? 1 1 কে 1, 2 দুগুণে 4, 3 3 9, এগুলো তো হবেই না, তাহলে 1 নামলো। এবার এখানে 1-এর ডবল 2 বসবে। এবার এখানে দুটো সংখ্যা আছে 25 বসিয়ে দাও, যেহেতু দশমিক অতিক্রম করে চলে গেছো তাই এখানে দশমিক বসাতে হবে। এবার দেখো এখানে যদি তুমি 5 বসাও তাহলে 25 হচ্ছে, 25কে 5 দিয়ে গুণ করতে হয়, 5 25 কত হয়? 125, তাই 5 দিয়ে গুণ করে 125, তার মানে আলটিমেট কত বেরোচ্ছে? 1.5। ঠিক আছে, তাহলে সিকিউর মান যদি 1.5 হয়, সিকিউ যদি 1.5 হয় তাহলে এটাও তো 1.5ই হবে, তাই না? সিকিউ যদি 1.5 হয় বাকি অংশটাও তো 1.5 হবে। তাহলে এখানে লিখতে পারি বিসি ইজুকাল টু 2 সিকিউ, মানে এই পুরো বাহুটা সিকিউর ডবল। তাহলে কি হবে? বিসি ইজুকাল টু 2 × 1.5,
তার মানে হচ্ছে 3 সেমি। তাহলে এটা বিসিটা কী ছিল? আয়তক্ষেত্রের প্রস্থ ছিল। বিসির মান আয়তক্ষেত্রের প্রস্থ ছিল, তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ বেরিয়ে গেল 3 সেমি। ওকে, 3 নম্বর অঙ্ক হলো। এবার 4 নম্বর অঙ্কের দিকে যাই। 4 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে একটি বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে ওই একই তার যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি বলে দিয়েছে। তাহলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এটা বর্গক্ষেত্র আঁকা যাক। একটা বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে এই কর্ণ, হ্যাঁ, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, ছেদবিন্দুটা আচ্ছা নামকরণটা করে নিই। এটা হচ্ছে এ বি সি ডি বর্গক্ষেত্র, পি হচ্ছে ছেদবিন্দু, ঠিক আছে। তো ছেদবিন্দু থেকে একটা বাহুর ওপর লম্ব অঙ্কন করা হয়েছে, এটা কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি লিখি, ধরি এবিসিডি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু পি থেকে এবি এর ওপর পি কিউ লম্ব। তাহলে পি কিউ সমান সমান কত বলে দিয়েছে অলরেডি, এই লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি বলে দিয়েছে। এক্ষেত্রেও একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সমকোণী ত্রিভুজটা কি? এ কিউপি, এ কিউপি মানে আমি এই সমকোণী ত্রিভুজটা ধরে নিচ্ছি। তাহলে এ কিউপি সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাবো? এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এপি স্কোয়ার মানে এই যে অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার একটা জিনিস ভালো করে বোঝো, এ কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার এই দুটো কিন্তু সমান। কিভাবে? মানে এ কিউ আর পি কিউ কিন্তু সমান। কিভাবে? এটা হচ্ছে জেনে রাখবে, কর্ণদ্বয়ের বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর ওপর যদি লম্ব টানা হয় তাহলে লম্বের দৈর্ঘ্য ওই বাহুর অর্ধেক হয়, মানে বর্গক্ষেত্রের বাহুর অর্ধেক হয়। তার মানে এখানে তো এ কিউটা তো অর্ধেক এই পুরো বাহুটার, আর পি কিউও পুরো বাহুটার অর্ধেক, তাই এ কিউ ইজ ইকুয়াল টু পি কিউ আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখব, যে যদি এটাকে যদি পি কিউ হিসেবে ভাবি, কারণ এখানে লিখে দেবো যেহেতু এ কিউ সমান সমান পি কিউ, তাহলে পি কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, তার মানে কি হয়ে যাবে 2 পি কিউ স্কোয়ার, ঠিক আছে। এবার লক্ষ্য করো 2 পি কিউ স্কোয়ার যেটা হচ্ছে, তাই 2 ইন্টু পি কিউর মান কত? পি কিউর মান তো বলেই দিয়েছে তোমাকে 2√2, তার 2√2 হোল স্কোয়ার। এবার ভালো করে একটা জিনিস বুঝবে, 2√2 এর হোল স্কোয়ার কীভাবে করা হচ্ছে এটা আমি একটু এখানে দেখাই বড় করে। 2√2 এর হোল স্কোয়ার মানে কি বোঝায়? 2√2 ইন্টু 2√2। এবার ভালো করে বুঝবে, রুটের বাইরের সংখ্যার সাথে রুটের বাইরের সংখ্যার গুণ হয়, 2 দুগুণে 4। এবার রুটের সঙ্গে রুটের গুণ, দুটো √2 গুণ করলে কি হয়ে যাবে? দুটো √2 গুণ করলে √2 গুণ করলে হয়ে যায় শুধু 2, মানে সেম জাতীয় সংখ্যা। যেমন রুটের ভেতরে যদি দুটো 2 থাকে, 2 ইন্টু 2 এটার মানেই √2 ইন্টু √2, তো দুটো 2 এর জন্য আমরা একটা 2 বের করি। ঠিক তেমনি দুটো √2 গুণ করলে এখানে হয়ে যাবে শুধু 2, তার মানে আলটিমেট হচ্ছে কত? 4 দুগুণে 8, তার মানে 2 ইন্টু, নিচে এটা হচ্ছিল ক্যালকুলেশন, 2 ইন্টু √2 এর হোল স্কোয়ার করলে কত হলো? 8, তার মানে 8 দুগুণে 16 সেমি, ঠিক আছে। এটা কিসের মান বেরোলো তোমার?
এটা মানটা বেরোলো এপি স্কোয়ারের, এপি স্কোয়ারের মান বেরোলো 16 সেমি। তাহলে এপির মান কত? আচ্ছা এখানে তাহলে আলটিমেট আমরা কী বের করলাম? এপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে এপি ইজ ইকুয়াল টু কত হবে? √16। তাহলে এপি ইজ ইকুয়াল টু কত হবে? 16 বর্গমূল করলে 4। তাহলে এপিটা কী বেরোলো? এপিটা বেরোলো কর্ণের অর্ধেক। তোমাকে মান জানতে চেয়েছে, পুরো কর্ণের মানটা জানতে চেয়েছে। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণ কত হবে? বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণ ইজ ইকুয়াল টু, একটা কর্ণ যদি আমি ধরি এসি, এসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এপি। যারা বুঝতে পারছো না তারা একবার ছবিটা দেখে নাও। দেখো আমরা এপির মানটা বের করেছি, এইটুখানির মান বের করেছি এপি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই এপি কী হবে? এপির সঙ্গে 2 গুণ করলেই তো আমরা পুরো কর্ণটার দৈর্ঘ্য পেয়ে যাব, কারণ এপি সমান সমান পিসি। এপির দৈর্ঘ্য যা হবে পিসির দৈর্ঘ্য তাই হবে। তো এপি যদি কত হয় বেরিয়েছে? 4 বেরিয়েছে, তাহলে পিসিও 4 হবে, বা 4 + 4ও লিখতে পারি, অথবা 2 × 4 লিখতে পারি, 8 হবে। তার মানে একটা কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তার মানে এখানে আমরা লিখতে পারি 2 × 4 মানে হচ্ছে 8 সেমি। হয়ে গেল 4 নম্বর অঙ্ক। এবার আসছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল বলে দিয়েছে 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। কিভাবে করব? তাহলে ধরে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান এক্স সেমি আর প্রস্থ সমান সমান ওয়াই সেমি। পরিসীমা কি হবে? পরিসীমা বেরোবে 2 × x + y সেমি। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে xy বর্গ সেমি। এবার তোমাকে পরিসীমা বলে দিয়েছে 2 × x + y ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে? 34। তাহলে x + y ইজ ইকুয়াল টু কত হবে? দুইটা এখানে গুণ আছে, এদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, 34/2। তাহলে x + y ইজ ইকুয়াল টু 17 হবে। হলো। আর তোমাকে কি বলে দিয়েছে? ক্ষেত্রফল xy ইজ ইকুয়াল টু 60। ঠিক আছে। এবার তোমাকে কি বলেছে? যে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য হিসাব করতে। তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র কি আমরা জানি? আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান কি হবে? √, দৈর্ঘ্য স্কোয়ার মানে x² + y²। তাহলে √x² + y² মানে a² + b² এর ফর্মুলা, a² + b² ফর্মুলা কি? x + y এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তা x + y এর মান তো আমরা জেনে গেছি কত? 17। তা √17² মাইনাস 2 × xy এর মান কত? 60। তাহলে 17² মানে কত? 289 মাইনাস 60 × 2 = 120। তার মানে কত হবে? 169। 169 বর্গমূল করলে কত হয়? 13। ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ কত বেরিয়ে গেল? 13। ওকে, ভেরি সিম্পল অঙ্ক, কোনো চাপ নেই। তাহলে হয়ে গেল আমাদের 15.1 প্রত্যেকটা অঙ্ক, ইচ অ্যান্ড এভরি ওয়ান অঙ্ক কমপ্লিট। এবারে আমরা যাচ্ছি 15.2 এর অঙ্কে। আচ্ছা 15.2 যে ফার্স্ট অঙ্কটা আমি এখানে যেটা করেছি আর কি, এই যে ডায়াগ্রামগুলো তোমাদের যে দিয়েছে না 15.2 দেখবে একের অঙ্কগুলো কতগুলো ডায়াগ্রাম দিয়েছে, এবং এই ডায়াগ্রামগুলোর কি বলেছে? ক্ষেত্রফল বার করতে। তার মধ্যে কিছু ত্রিভুজ আছে, প্রথম দুটোই হচ্ছে ত্রিভুজ। তো প্রথম যে ত্রিভুজটা দিয়েছে সেটা হচ্ছে কিন্তু দেখো 3টে বাহুই 10 সেমি করে লিখেছে, তার মানে এটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে 10 সেমি করে বলে দিয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 × বাহু স্কোয়ার। তাহলে আমরা এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য জেনেই গেছি 10, তাহলে আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3/4 × 10²। তাহলে √3/4 × 10² মানে 10 × 10। এবার কাটাকুটি যদি করা হয়, 2 দিয়ে কাটলে 2 × 2 = 4, 5 × 2 = 10, আবার 2 দিয়ে যদি 10কে কাটি 5 × 2 = 10, তাহলে 5 × 5 = 25 √3। তাহলে প্রথম যে ত্রিভুজটা আঁকা হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 25 √3
বর্গ সেমি। এবারে আমরা চলে আসছি দ্বিতীয় ডায়াগ্রামে। দ্বিতীয় ডায়াগ্রাম দেখো বইয়ের মধ্যে। দ্বিতীয় ডায়াগ্রামের ক্ষেত্রে দেখো লেখা হয়েছে যে ত্রিভুজ এবিসি যেটা দিয়েছে তার কিন্তু প্রতিটা বাহুর দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 10 সেমি করে। এসি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, আবার এবি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। তাই লেখা হয়েছে এবি ইজুকাল টু এসি ইজুকাল টু 10 সেমি, আর বিসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি বলে দিয়েছে। তার মানে এ থেকে আমরা বুঝতে পারছি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহুর দুটির দৈর্ঘ্য তার হোল স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার হোল স্কোয়ার। তাহলে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য 8 ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য তো আমরা 10 করে পেয়ে গেছি দুটো বাহু, তার 10 স্কোয়ার মাইনাস ভূমির বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, ভূমির দৈর্ঘ্য কত 8, তার অর্ধেক মানে 8 ইন্টু হাফ তার হোল স্কোয়ার। এবার হাফ ইন্টু 8 ইন্টু 10-এর স্কোয়ার মানে 100 মাইনাস 2 দিয়ে 8কে কাটলে 4, 4-এর স্কোয়ার মানে 16। তাহলে 100 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে 84। এবার 84কে আচ্ছা এখানে একটু বলে রাখি, 2 দিয়ে 8কে কাটা হয়েছে 4, 4-একে 4 হয়েছে বাইরে। এবার 84-র বর্গমূল করা হয়েছে। বর্গমূলটা কীভাবে করা? প্রথমে উৎপাদকে ভাঙা হয়েছে। 84কে যদি উৎপাদকে ভাঙা হয় তাহলে 2 ইন্টু 2 ইন্টু 21 হয়, তো দুটো 2-এর জন্য একটা 2 বাইরে বেরিয়ে এসছে। তাহলে 4 দুগুণে কত হচ্ছে 8, 8√21 বর্গ সেমি। এটা বেরিয়ে গেল আমার 2 নম্বর ডায়াগ্রাম যেটা দিয়েছে, মানে 2 নম্বর যে সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছে তার ক্ষেত্রফল। এবার 3 নম্বর যে চিত্রটা দিয়েছে, 3 নম্বর চিত্রটা লক্ষ্য করো, ভালো করে ছবিটা দেখবে। সেখানে দেখো এডির মান বলেছে 5 সেমি, ডিসির মান বলে দিয়েছে 3 সেমি, আর বিসির মান বলে দিয়েছে 4 সেমি। তো আমরা যেটা করেছি দেখো আগে একটুখানি দেখে নাও সবাই যে কি করা হয়েছে। 3 নম্বর অঙ্কে এবিসিডি চতুর্ভুজ, এই চতুর্ভুজের কোন এডিসি, কোন এডিসি, সবাই ছবিটার দিকে তাকাও, কোন এডিসি যেটা ডায়াগ্রাম করে দিয়েছে দু সাইডে দুটো কোণ, এই দুটো কোণ কিন্তু 90 ডিগ্রি করে। কোন এডিসিও 90 ডিগ্রি আর কোন বিসিডিও 90 ডিগ্রি, বইয়ের মধ্যে দেখো। তাহলে এডি আর বিসি কিন্তু পরস্পর কিন্তু সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। তাহলে এবিসিডি একটা কি? ট্রাপিজিয়াম, কারণ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় তাদেরকে আমরা কি বলি? ট্রাপিজিয়াম বলা হয়। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। এখানে যদি ট্রাপিজিয়ামের এডি আর বিসি বাহু যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে ডিসি। আমি একটু ছবিটা দেখাই। এই ছবিটার মধ্যে এডি আর বিসি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে এই ডিসিটা। তো এবির মানও জানো তুমি, ডিসির মানও জানো, আর লম্ব দূরত্ব 3 ধরবে, হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখে দিই যে সিডি লম্ব বিসি এবং এডি ও বিসি সমান্তরাল, এডি আর বিসি কি? পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব এবিসিডি ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব এখানে তোমার কত? 3 সেমি, ছবির মধ্যে দেখতে পাচ্ছ, বলেই দিয়েছে। তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহু কি? এডি আর বিসি। তাহলে এডি প্লাস বিসি মানে 5 প্লাস 4 ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব কত? 3, তাহলে ইন্টু 3 করা হয়েছে। তাহলে হাফ ইন্টু 5 প্লাস 4 করলে 9 ইন্টু 3 মানে কত হবে? 3 নং 27/2 মানে 13.5 বর্গ সেমি হবে, হয়ে গেল। এরপর 4 নম্বর ডায়াগ্রাম। 4 নম্বর ডায়াগ্রামও দেখো এখানের মধ্যে, ছবিটার মধ্যে এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি, ছবিটার মধ্যে দেখো এবি আর ডিসি পরস্পর সমান্তরাল এবং এডি লম্ব বিসি এবং এডি হচ্ছে ডিসির ওপর লম্ব, বি বলছি বিসি, এডি লম্ব ডিসি। তাহলে এবিসিডি ট্রাপিজিয়াম এবং এর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে এডি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কি? এডি। দেখো ছবির মধ্যে দেখতে পাচ্ছ এখানে সমান্তরাল বাহুদ্বয় কোনটা? এবি আর ডিসি, তাদের মধ্যে লম্ব দূরত্ব কত? এডি, যেটার মান দিয়ে দিয়েছে 9 সেমি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি বলেই দিয়েছে, মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে এবির মান বলেই দিয়েছে 15 আর ডিসির মান বলে দিয়েছে 40। তাহলে 15 প্লাস 40 ইন্টু লম্ব দূরত্ব 9, তাহলে 15 প্লাস 40 করলে 55 ইন্টু 9, তার মানে কত হবে? 55 ইন্টু 9 করলে 495/2, 495কে 2 দিয়ে ভাগ করলে 247.5 বর্গ সেমি।
247.5 বর্গ সেমি। এবার আসছি লাস্ট ডায়াগ্রাম। দেখো লক্ষ্য করো 5 নম্বর যে ডায়াগ্রামটা দিয়েছে সেখানে ABCD চতুর্ভুজের AB সমান্তরাল ডিসি এবং AD সমান্তরাল BC, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। ছবিটা বইয়ের মধ্যে দেখো। এবার এটা একটা সামান্তরিক, কারণ বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল যদি হয় তাহলে একটা সামান্তরিক বলতে পারি, মানে দুটো বিপরীত বাহু, ওপরের সঙ্গে নিচেরটা দুপাশেরটা দুটোই সমান্তরাল, তাই এটা সামান্তরিক বলছে। এবং এখানে এটা AOC না, এটা ADC, এটা এখানে AOC লিখেছে, এটা ADC হবে। হ্যাঁ, ADC সমান 90 ডিগ্রি। তাহলে সামান্তরিকের একটি কোণ সমকোণ ADC এখানে 90 ডিগ্রি, কারণ যেখানে যেখানে তোমার এরকম চিহ্ন দিয়েছে তার মানে এটা কিন্তু লম্ব বোঝাচ্ছে। ছবিগুলোর মধ্যে যেখানে এখানে এরকম কোণের চিহ্নগুলো দিয়ে দিয়েছে সেটা কিন্তু বোঝাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে কোণ দেখো চিহ্ন দিয়ে দিয়েছে ADCর জায়গায়, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো সামান্তরিকের একটি কোণ যদি সমকোণ হয় তাহলে সামান্তরিকটি কী হয়? আয়তক্ষেত্র হয়। সামান্তরিকের একটি কোণ যদি সমকোণ হয় তাহলে সামান্তরিকটি হয়ে যায় কি? আয়তক্ষেত্র। এবার ABCD তাহলে ধরে নিলাম একটা আয়তক্ষেত্র এবং এর একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে তোমাকে 42 সেমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি, যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য দেখি তাহলে এখানে কোনটা সমকোণী ত্রিভুজ? ত্রিভুজ ADC। ত্রিভুজ ADC হচ্ছে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ADC এর লক্ষ্য করো এসিটা হচ্ছে অতিভুজ। আমি একটু ছবিটা দেখাই প্যারালালি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই ছবিটার মধ্যে এই এসিটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা তো 90 ডিগ্রি বললাম। তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ ইজুকাল টু কী হবে? অতিভুজ স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের ল থেকে পাই। মানে AC স্কোয়ার ইজুকাল টু AD স্কোয়ার প্লাস DC স্কোয়ার, সেটাই এখানে লেখা হয়েছে। কি লেখা হয়েছে দেখো, AC স্কোয়ার ইজুকাল টু AD স্কোয়ার প্লাস DC স্কোয়ার। এবার AD স্কোয়ারকে এখানেই রাখা হয়েছে, DC স্কোয়ারকে যদি এদিকে নিয়ে আসা হতো মাইনাস DC স্কোয়ার হয়ে যেত। এবার কি হয়েছে, এইখানে ডিসিটাকে যদি আমি এদিকে নিয়ে আসি মাইনাস DC স্কোয়ার হয়ে যাবে, আর AD স্কোয়ার এদিকে থাকছে, তাহলে AD স্কোয়ার ইজুকাল টু AC স্কোয়ার মাইনাস DC স্কোয়ার। ঠিক আছে, তাহলে এসির মান তো তোমাকে বলেই দিয়েছে 42, তাই 42-এর হোল স্কোয়ার মাইনাস ডিসির মান কত বলেছে 38, তাই 38-এর হোল স্কোয়ার। 42-এর হোল স্কোয়ার করলে কত হয়? 42 ইন্টু 42 মানে 1764 মাইনাস 38-এর হোল স্কোয়ার মানে 38 ইন্টু 38 মানে 1444। 1764 থেকে 1444 বাদ দিলে কত হয়? 320। তাহলে AD স্কোয়ার ইজুকাল টু 320, তাহলে AD ইজুকাল টু কী হবে? স্কোয়ার যদি তুলে দিই √3 320, 320 বর্গমূল করলে 8√5 কীভাবে আসছে আমি একটু দেখিয়ে দিই। দেখো 320কে উৎপাদকে তুমি ভেঙে করতে পারো, ধরো 5 দিয়ে করো, 5 6 30, 4 5 20 আর 8 8 64। তাহলে √3 320 যেটা আছে সেটাতে তুমি লিখতে পারো √5 ইন্টু 8 ইন্টু 8। এবার দুটো 8-এর জন্য একটা 8 বাইরে চলে আসবে, মানে 8√5। বুঝতে পেরেছো? 8√5 এই কারণে হয়েছে। তাহলে ADর মান পেয়ে গেলাম আমরা 8√5। তাহলে মানে প্রস্থটা ছবি অনুযায়ী যদি দেখি ADটা হচ্ছে প্রস্থ পেয়ে গেছি আমরা 8√5, আর দৈর্ঘ্য তো আমাকে 38 বলেই দিয়েছে। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 38 ইন্টু 8√5। তাহলে 38 ইন্টু 8√5 করলে 304√5 বর্গ সেমি। এই হয়ে গেল আমাদের সমস্ত ডায়াগ্রামের ক্ষেত্রফল। এবারে আমরা আসছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি যদি হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে 48 সেমি। ঠিক আছে, পরিসীমা কত? 48 সেমি। যেহেতু সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে কি করব? পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলেই একটা বাহু পেয়ে যাব। তাহলে 48কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 16 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে কত হবে? √3/4 ইন্টু এখানে কত বেরিয়েছে? বাহুর দৈর্ঘ্য 16, তার মানে 16-এর স্কোয়ার, মানে √3/4 ইন্টু 16 ইন্টু 16। তো 4 দিয়ে 16কে কাটলে কত হয়? 4। তাহলে 4 16 64 √3 বর্গ সেমি। তাহলে নির্ণেয় ক্ষেত্রফল কত হবে? 64 √3 বর্গ সেমি। হয়ে গেল। এরপর যেটা আসছি 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে যেটা বলেছে একটু খেয়াল করে দেখো। 3 নম্বর অঙ্কে বলেছে
যে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজ, মানে এবি বিসি আর এসি বাহুর মান সমান। উচ্চতা বলে দিয়েছে তোমাকে 5√3 সেমি। তাহলে আমি ধরে নিই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে, এই প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাই তো? তাহলে উচ্চতা নির্ণয়ের ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের ফর্মুলাটা জেনে রাখো, আমি বলেও এসেছিলাম, √3/2 ইন্টু এ, মানে √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ ইজুকাল টু, তোমাকে বলেই দিয়েছে 5√3। এই সূত্রটা কিন্তু বারবার মাথায় রাখবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাই √3/2 ইন্টু এ ইজুকাল টু 5√3। ওকে, তাহলে এ ইজুকাল টু কত হবে? 5√3 এর সঙ্গে 2 গুণ হবে আর √3 নিচে নেমে যাবে, √3 কেটে দাও, তাহলে 5 দুগুণে 10, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 10। এবার ত্রিভুজের পরিসীমা বের করতে বলেছে আর ক্ষেত্রফল বের করতে বলেছে। তো ত্রিভুজের পরিসীমা যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি হয়, পরিসীমা নির্ণয় করার সূত্র কি? 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য মানে 3 ইন্টু 10 মানে 30 সেমি। আর ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা কি? ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে সমবাহু ত্রিভুজের √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহুর মান তো 10 বেরিয়ে গেছে, তাহলে √3/4 ইন্টু 10 স্কোয়ার হবে, তাই নাকি? দেখে নিই একবার। দেখো √3/4 ইন্টু 10 স্কোয়ার করা হয়েছে, তাহলে 10 স্কোয়ার মানে 10 ইন্টু 10, 2 দিয়ে 4কে কাটলে 2 আর 10কে কাটলে 5, আবার এই 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে 5 5 25 √3 বর্গ সেমি। তাহলে ত্রিভুজটির পরিসীমা 30 সেমি আর ক্ষেত্রফল 25√3 সেমি, এই বর্গ সেমি বেরিয়ে গেল। ক্ষেত্রফল তো বর্গ সেমি দিয়ে লেখে। তো আপাতত 3 পর্যন্ত হলো আজকে, নেক্সট দিনকে বাকিটা হবে।